হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ম্যানেজ। তো আজ আমি আপনাদেরকে সুন্দর, শান্ত এবং মনোরম পরিবেশের মধ্যে থাকা এই আশ্রমটি ঘুরে দেখাবো, যেটি নির্মাণ করেছেন যোগীরাজ শ্যামচরণ লাহিড়ী বাবা। এই আশ্রমটি লাহিড়ী বাবার আশ্রম নামেও পরিচিত। তো এখানে কিভাবে আসবেন, কখন ভোগ প্রসাদ গ্রহণ করবেন, কুপন মূল্য কত, এছাড়াও বিভিন্ন তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শুরুতে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি এখানে কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন ব্যান্ডেল স্টেশনে। আর আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে চলে গেছিলাম ব্যান্ডেল স্টেশন। তো আশা করছি দেখতেই পাচ্ছেন আমরা স্টেশনে নেমে গেছি। এবারে স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো ধরে আপনারা চলে আসতে পারেন লাহিড়ী বাবার আশ্রমে। তো আমরা অটো ধরে গেছিলাম, মোট 15 মিনিট সময় লেগেছিল লাহিড়ী বাবার আশ্রমে যেতে, আর অটো ভাড়া পার হেড 25 টাকা নিয়েছিল। তো চলুন এবারে আশ্রমে পৌঁছে গিয়ে কথা হচ্ছে। চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমের একেবারে সামনে। তো দেখুন এখানে কত বড় একটা আমবাগান রয়েছে, আর এখানে আপনারা যে কোনো ধরনের গাড়ি পার্কিং করতে পারবেন। এটাই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের প্রবেশদ্বার। দেখুন লেখা আছে আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। তো চলুন এবারে প্রবেশ করা যাক। এখানে প্রবেশ করতে কিন্তু কোনো টিকিট বা প্রবেশ মূল্যর প্রয়োজন হয় না। তবে মহিলাদের প্রবেশ করার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। এখানে মহিলাদেরকে মাথায় ঘোমটা বা ওড়না জাতীয় কিছু দিয়ে মাথা ঢেকে তবে প্রবেশ করতে হবে। প্রবেশ করলেই দেখতে পাবেন দুটো হাতি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। তো আশ্রমে প্রবেশ করলে আপনারা ডান দিকে এরকম কিছু রাজহাঁস দেখতে পাবেন। এখানে আপনাদেরকে কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। মন্দিরে ভোগের কুপন দেওয়া শুরু হয় 10টা থেকে 12টা পর্যন্ত, এবং প্রসাদ গ্রহণ করার সময় হলো সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সকালবেলায় এই আশ্রম খোলা থাকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, এবং দুপুরবেলায় খোলা হয় দুপুর 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত। এই আশ্রমে যত প্রবেশ করছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো দেখুন চারিদিকে কত সুন্দর ফুলের বাগান করা রয়েছে। চলুন এবারে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি। খানিকটা ভিতরে প্রবেশ করার পর বাঁদিকে দেখতে পেলাম এত সুন্দর একটা মা দুর্গা স্ট্যাচু। তো প্রত্যেকটা বাঙালিরই কিন্তু ইমোশন হচ্ছে মা দুর্গা, তাই এখানে এরকম একটা স্ট্যাচু দেখে খুব সুন্দর লাগলো। তো প্রবেশ করলে আপনারা ডান দিকে এরকম মা দুর্গার একটি মন্দিরও দেখতে পাবেন। তো চলুন এর ভিতরে প্রবেশ করা যাক। তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকি। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন লাহিড়ী বাবার আশ্রমের ভিতরের পরিবেশটাও অপূর্ব সুন্দর। দেখুন এখানে কত গাছপালা রয়েছে। দূর থেকে যারা লাহিড়ী বাবার আশ্রমে আসতে চান তাদের জন্য লাহিড়ী বাবার আশ্রমে থাকারও ব্যবস্থা রয়েছে। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন, অথবা এখানে এসেও বুকিং করতে পারেন। আর রুম ভাড়া 1200 টাকা। তো দেখুন এখানে কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে লাহিড়ী বাবার আশ্রমে এখানে একটা বিশাল বড় করে অনুষ্ঠান করা হয়। তো চলুন এবারে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। তো মূল মন্দিরে প্রবেশের লাইন যেখান থেকে শুরু হবে তার ঠিক আগে আপনাদেরকে একটি নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে জুতো খুলে তবে লাইনে প্রবেশ করতে হবে। তো দেখুন আমরা লাইনে চলে এসেছি। এবারে আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো
চলে এলাম মন্দিরের ভিতরে। তো এবারে আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। জলাশয়ের উপরে নির্মিত এই মন্দিরটি দেখতে কিন্তু অনেকটাই পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের মতো। তো দেখুন মন্দিরটা বাইরে থেকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নেই, তাই আপনাদেরকে বাইরে থেকেই ভালোভাবে দেখাচ্ছি। তবে একটা জিনিস, ফোন এখানে কিন্তু জমা নেওয়া হয় না। এখানে ফোন জমা নেওয়ার কোনো কাউন্টার নেই। আপনাদেরকে ফোন সুইচ অফ করে ব্যাগের মধ্যে ভরে তবেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আপনারা যদি সকাল সকাল এই আশ্রমে পরিবার নিয়ে চলে আসতে পারেন, তাহলে একটা পুরো দিন আপনাদের এই আধ্যাত্মিক এবং মনোরম পরিবেশে অসাধারণভাবে কেটে যাবে। এছাড়াও যদি আপনারা সন্ধ্যা পর্যন্ত এই আশ্রমে থাকেন, তাহলে দেখবেন অপূর্ব আলোকসজ্জায় সেজে ওঠে এই আশ্রম। মূল মন্দিরের বাইরে দুদিকে দুটো এরকম মন্দির রয়েছে। তো বাঁ দিকের মন্দিরে রয়েছেন মা কালী, মা দুর্গা এবং শ্রীকৃষ্ণ। ডান দিকের মন্দিরটায় অবস্থান করছেন শ্রী রামচন্দ্র, মাতা সীতা দেবী এবং শ্রী লক্ষ্মণ। মূল মন্দির থেকে বেরোনোর পর আপনারা এরকম একটি বুদ্ধদেবের স্ট্যাচুও দেখতে পাবেন। তো এই আশ্রমে কিন্তু বাৎসরিক অনুষ্ঠানের সাথে সাথে মেলাও বসে। তো দেখুন এখানে কত বড় মেলা বসেছে। তো আমাদের আগে থেকেই কুপন কাটা ছিল। তো মেলা ঘুরতে ঘুরতে আমাদের এবারে সময় হয়ে গেছে ভোগ প্রসাদ গ্রহণ করার। তো চলুন আমরা এবারে যাই ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো এই দেখুন ভোগ বন্টন কেন্দ্র। আমরা ওদিক থেকে এলাম, এবার এসে সোজাই ডান দিকে রয়েছে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার কেন্দ্র। তো আমাদের কুপন মূল্য ছিল 80 টাকা। তো চলুন এবারে ভোগ প্রসাদ গ্রহণ করি। তো এখানে ভক্তদেরকে বসিয়ে প্রসাদ খাওয়ানোর সুবন্দোবস্ত করা আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন আজকের মতো টাটা, বাই বাই।